বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, সেই আলোচনাটি দেখা গেছে মানুষের খুবই গুরুত্বপূর্ণ দরকার। যেই জিনিসটা হলে একটা মানুষের জীবনে চলাফেরা, খাওয়া দাওয়া সমস্ত দিক দিয়ে তার সুবিধা হবে, চাকরি করা, ব্যবসা করা তার জন্য সুবিধা হবে। সেই কথাগুলো অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন, মন দিয়ে শুনবেন। যেমন একটি কথা হলো যে আপনি যদি মধ্যবিত্ত হন বা আরেকটু নিম্ন শ্রেণীর হন, গরিব হন, কিংবা মধ্যবিত্ত থেকে আরেকটু উচ্চমান হন, যদিও আপনি একটু উচ্চমান আছেন, অর্থনৈতিক বা সামাজিক সম্মান যদিও থেকে থাকে, তারপরেও কিন্তু আপনার থেকে উচ্চমান লোক আছে বা আপনার থেকেও দুষ্ট লোক আছে, বা আপনি এমন একটা সমস্যায় পড়েছেন যে আপনার থেকে যে উঁচু লোক সে আপনার কিছু একটা আবেদন সে মঞ্জুর করছে না, কিংবা আপনার কোনো কথা সে শুনতেছে না। তখন আপনি কি করবেন? যে আপনার এই কথাটা যদি সে না শোনে বা আপনার কার্যটা যদি সে না করে দেয়, তখন আপনার সাংসারিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে আপনি আরও তলে পড়ে যাবেন। তখন একজন মানুষের যখন মন ভালো থাকে না, তখন কিন্তু সেই মানুষটি আল্লাহর ইবাদত করতে পারে না, আল্লাহর কাজ করতে পারে না, এবং সামাজিকভাবে সে যে স্বাবলম্বী থাকবে বা মানুষের সাথে ভালো করে কথা বলবে, তার মন ভালো থাকবে না। মানে সর্বদিক দিয়া এই অবস্থা। তাই আজকে আপনাদের সামনে এই আলোচনাটি নিয়ে আসলাম যে এখন সেই লোককে আপনি কি করে বাধ্য করবেন, কোন কাজটি করলে এই লোকটি আপনার প্রতি বাধ্য হবে। আচ্ছা, এই আলোচনাটি একটু খেয়াল করে শুনতে আমি এ কারণেই বলেছি, দেখা গেছে যে মানুষ কিন্তু মনে মনে এই দুঃখ নিয়ে ঘুরে। দেখা যায় সে চলছে ভালো, খাচ্ছে ভালো, কিন্তু তার মনের অবস্থা ভালো না, তার ঘুম হয় না। কিন্তু মানুষ কিন্তু একজন মানুষের মনের খবর জানে না, এবং সেও কিন্তু বলে না, মনে মনে পুড়ছে। তাই আমি বলবো যে আপনারা আল্লাহর 99 নামের উপর ভরসা রাখবেন। এই 99টি নাম যে আল্লাহর পক্ষ হইতে যে এসেছে, এটি কেন? আল্লাহর শুধু এক নাম থাকতো যে শুধু আল্লাহ বলে ডাকবো? না, আল্লাহ মানুষের সুযোগ সুবিধার জন্যে এই 99টি নাম দিয়েছে, এবং এই 99টি নাম যদি কেউ নিয়মিত জপনা করে, তাহলে দেখা যায় তার উপরে কেউ জাদুটনা করতে পারবে না, তাকে কেউ কুদৃষ্টি করতে পারবে না, এবং জিন জাতি, দুষ্ট জাতি, সেই দুষ্ট জাতিও আপনাকে কিছু করতে পারবে না। তখন আল্লাহর তরফ হইতে সেই নামের পাওয়ারটি সেখানে কাজ করবে। আর যদি সেই নামের পাওয়ারটি যদি সেখানে কাজ না করে, তাহলে সেই নামের কলঙ্ক হবে। কেননা আল্লাহ বলেছে যে যে আমাকে জপে, যে আমাকে ভালোবাসে, তো আমাকে জপে, কেউ আমাকে পাইবার জন্য জপে, কেউ আমার থেকে এমন কিছু চায় যে সে যেন সুবিধা পায়, সে যেন সাংসারিকভাবে একটু ভালো থাকে, তখন সে আমি আল্লাহকে ডাকতে পারবে। তো এই জন্য দেখা যায় যে আল্লাহ এত সুন্দর করে এই 99টি নামের গুণ ক্ষমতা দিয়ে আল্লাহ পাঠিয়ে দিলেন। তবে এই বিস্তারিত কথাগুলো আপনাদের সাথে কেন বলি? যেন আপনাদের আল্লাহর 99 নামের উপর ভরসা করেন, এবং টুকটাক সমস্যা সমাধান যেন হয়ে যায়। টুকটাক কেন, আপনার বৃহত্তম সমস্যার সমাধান করে দেয় আল্লাহর এই নামের গুণে। সুবহান আল্লাহ। তবে এখন আমি যে কথাগুলো বলবো, অবশ্যই কারো মনে না থাকলে খাতায় লিখে রাখেন। খাতায় লিখে রাখলে হয়তো ভুলবেন না। যেমন একটি নাম, সেই নামটি হলো ইয়া সামেও। ইয়া সামেও। আচ্ছা, যে ইয়া সামেও বলতে যেমন রস্যি ই অন্তস্থ আকার, দন্তাস্য আকার, ময়কার রস্য, ইয়া সামেও। তাহলে
এই নামটি কখন কিভাবে জপনা করবেন এবং আপনার দ্রুত আপনার ভেজাল মিটে যাবে। যে এমন ব্যক্তির সাথে আপনি কথা বলতে পারছেন না, কথা বলার সাহসই হচ্ছে না, তাহলে আপনার সমাধান কি করে হবে? তখন সেই সমাধানের জন্য এই নামটি জপবেন, ইয়া সামিউ। কখন কিভাবে জপবেন? বৃহস্পতিবার চাঁদ নামাজ পড়ে, বৃহস্পতিবার চার্জের নামাজ পড়িয়া কারোর সাথে যদি এরকম আপনার কথা বলার প্রয়োজন হয়, এর পূর্বে আপনি এই নামটি 500 বার জপনা করবেন। আমি আবারও বলছি যেন আপনারা বলে না যান। বৃহস্পতিবার চার্জের নামাজ পড়িয়া কারো সাথে বা আপনার যার সাথে এই সমস্যার সমাধান করবেন তার সাথে কথা বলার পূর্বে এই নামটি 500 বার জপনা করবেন। নামটি আবার বলছি, ইয়া সামেও, ইয়া সামেও। এই নামটি 500 বার যখন জপনা করবেন তখন কি হবে? তখন আল্লাহর যে সিংহাসন আছে সেই সিংহাসনের মধ্যে এই নামের ধ্বনিটা তিনি শুনতে পাবেন। তখন আল্লাহ বলবে, আমার কোনো বান্দা নিশ্চয়ই কোনো বিপদগ্রস্ত হয়েছে, বা তার কোনো কাজ সমাধা হচ্ছে না, বা কোনো ব্যক্তি তার কাজটাকে আটকে রেখেছে। তখন এই নামের গুণ জানতে হবে। সকল নামে ডাকলে কিন্তু সকল কাজ হবে না। এখন আমার মাথায় ব্যথা হয়েছে, এখন যদি আমার পায়ের মধ্যে ওষুধ লাগাই তাহলে হবে না। তাহলে ঠিক যেই সমস্যার যেই নাম, তখনই হবে আসল কাম। তবে হে জগতবাসী, আপনাদের এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে। এই নামটি জপিয়াই শুধু নয়, এই নামটি জপার পরে আপনাদের কমপক্ষে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট চোখের পানি ফেলে দোয়া করবেন। দোয়াটা ওই মুহূর্তে করলে কি হবে জানেন? যে আল্লাহ দ্রুত কবুল করবে আপনার এই নাম ডাকা বিষয়টা। যেরকম আপনি শুধু ডেকেছেন একজনকে, তাকে কেন ডেকেছেন সে কিছু বুঝেছে বা কিছু বুঝেছে না, বা পুরোটাই বুঝেছে, তবুও কিন্তু তাকে বলতে হবে। তাহলে আল্লাহ কিন্তু সব জানে আপনার মনের খবর, তবুও কিন্তু আপনাকে বলতে হবে। হয়তো আপনি বলতে পারেন মোনাজাতের মধ্যে আমি আল্লাহকে চোখের পানি ফেলে বলবো আমার এই সমস্যা, এমুক লোক যেন রুজু হয়, সে যেন আমার কাজটা করে দেয়, এমনও আপনি ভাবতে পারেন। তবে আল্লাহ একটা জিনিস কি আমাদের মুখে ফুটে বলতে হবে। সেটা কেমন? যেমন মনে করেন যে ফেরেশতারা একজনের কাঁধে একজন, একজনের কাঁধে একজন, এরকম উঠতে 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 আকাশ পর্যন্ত উঠে গেছে। তখন আল্লাহ আরশে বসে জিজ্ঞাসা করতেছে, হে ফেরেশতা সকল, তোমরা একের কাঁধে একজন, এক একজনের কাঁধে একজন, তোমরা এরকম কেন, কি করতেছো? তখন ফেরেশতারা বলতেছে যে হে আল্লাহ, দুনিয়াতে একটি জায়গায় আপনার নাম গুণগান করছে এবং মানুষদেরকে বলছে, ও নবী রাসূলদের কথাগুলো বলছে, মানুষ এগুলো শুনতেছে, কেউ কাঁদতেছে। আর এই দৃশ্যগুলো আমরা একের উপর একের কাঁধে কাঁধে থেকে আমরা এটা দেখতেছি। সুবহানাল্লাহ। তো এখন আমার কথা হলো কি, যে আল্লাহ তো জানেই, তবে জিজ্ঞাসা করলো কেন, হে ফেরেশতারা তোমরা এখানে কি করো? আল্লাহ কি জানে না? জানলেও জিজ্ঞাসা করেছে। ঠিক তেমন এই নামটি আমি কোন উদ্দেশ্যে আল্লাহকে ডেকেছি আল্লাহ কিন্তু জানে। তারপরেও কিন্তু আমার চোখের পানির অনেক মূল্য, যে সে তো আমাকে ডেকেছেই, আবার চোখের পানি ফেলে আমাকে আবার ডাকছে। তখন কি হলো? তখন আল্লাহর অন্তর গলে গেল, আমার ভিতরে হৃদয়ে নরম হয়েছে, সেই চোখের ভিতরে যে পানি জমর ছিল তা খসে পড়েছে। ঠিক আল্লাহর হৃদয়ে তখন সেই পানির মতো হৃদয়টা গলে সেই
ভক্তের ডাকে বা সেই বান্দার ডাকে, তখন আল্লাহ বলে, হে ফেরেশতারা, এই ব্যক্তি আমাকে এতক্ষণ ডাকলো 500 বার, আবার কেন আমাকে ভেবে আমার কাছে মোনাজাত করছে? তার মনোবাঞ্ছা দেখো আর কি কি আছে। তখন চোখের পানি যখন ফেলল, তখন তার মনোবাঞ্ছা যা কিছু চেয়েছে তার থেকে বেশি দেওয়া হলো। সুবহানাল্লাহ। আল্লাহ অভাবহীন, আল্লাহর কাছে সব আছে। তখন কি হলো? তখন ফেরেশতারা যখন তার যে সমস্যাটার কথা, এই সমস্যাও সমাধান হয়ে গেল, এবং কি যে তার যে আরও কিছু ছোটোখাটো আছে সেটার জন্য তো সে বলেনি, ওগুলা চোখের পানির বিনিময়ে আল্লাহ রাজি খুশি হয়ে বাকিগুলো সমাধান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যে এত দয়াবান, আমরা তো ডাকতে পারি না, চোখেই তো পানি আসে না, পাষাণ হৃদয় হয়ে থাকি। তাই বলবো কি যে আমরা এমনভাবে ডাকবো, অবশ্যই আল্লাহর হৃদয়টা নরম হয়ে যাবে, তখন আমার যে দুনিয়ার ভেজালটা সেরে যাবে। তবে একটা কথা নিয়ত রাখতে হবে যে হে আল্লাহ, আমার ভেজালগুলো যখন শেষ হয়ে যাবে, তখন দুনিয়াতে চলবো ফিরবো খাবো, প্রত্যেকটা হাঁটায় হাঁটায় যেন তোমার জিকির করি, এবং প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে জিকির করি, এবং রাতের গভীরে তোমাকে ডাকি, চোখের পানি ফেলাই। এরকম একটা নিয়ত করবেন, তখন আল্লাহ আরও বেশি খুশি হবে, আপনারও আত্মার মুক্তির ব্যবস্থা হবে। তবে হে জগতবাসী, আজকে একটু লম্বা করে ফেললাম কথা। তো এরকম লম্বা করে ফেললে কি আপনাদের ভালো লাগে, নাকি আর ছোট করলে ভালো লাগে? অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি আবারও বলছি, সেই নামটি হলো ইয়া সামেও। বৃহস্পতিবার চাষের নামাজের পরে এই নামটি জপবেন, এবং যার সাথে কথা বলার প্রয়োজন হবে মোনাজাত করে এরপরে আপনি কথা বলতে শুরু করবেন। তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।